গেল বছর পাকিস্তানের পর আবারও টাইগারদের সামনে সুযোগ প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার। এবার লড়াই আয়ারল্যান্ডের সঙ্গে, যাদের বিপক্ষে সবকিছুতেই এগিয়ে বাংলাদেশ। তবে এই টেস্ট বিশেষ ভিন্ন কারণে। মিরপুর টেস্টের মধ্যমণি মুশফিকুর রহিম ১৭তম টেস্টে মাঠে নামবেন মিস্টার ডিপেন্ডেবল। স্মরণীয় করে রাখতে চায় বিসিবিও। পুরো দল মুশির এমন অর্জনে গর্বিত। হেড কোচ ফিল সিমন্স মনে করেন সে সবার জন্য অনুপ্রেরণা। প্রত্যাশা ক্যারিয়ারটা আরও লম্বা হবে মুশির। সে একজন কিংবদন্তি। এত বড় অর্জনের আসল রহস্য ক্রিকেটের প্রতি তার নিবেদন। অল্প কয়েকদিন তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। তার পেশাদারিত্ব দারুণ। তার মধ্যে এখনো অনেক ক্ষুধা আছে, যেমনটা ১৫০ টেস্ট খেলতে চাওয়া ক্রিকেটারদের মধ্যে দেখা যায়। ক্রমাগত ভালো করতে চায়, প্রতিদিন কঠোর পরিশ্রম করে, যার কারণেই সে এখানে। পুরো দেশ তাকে নিয়ে গর্বিত। ১৭তম টেস্ট খেলা মুশফিক আয়ারল্যান্ড দলের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা। আইরিশ ক্রিকেটারদের কাছে তার ২০ বছরের ক্যারিয়ার একটা বড় দৃষ্টান্ত। দেশের হয়ে ১০০ টেস্ট খেলা দারুণ একটা অর্জন। আমাদের জন্য ব্যাপারটা অনুপ্রেরণাদায়ক। ২০ বছরের ক্যারিয়ারে সে সব মিলিয়ে অসাধারণ একজন ক্রিকেটার। ২ দশক এভাবে খেলে যাওয়া মোটেও সহজ কিছু নয়। তবে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া আয়ারল্যান্ডও, যদিও সেই সুযোগটা একদমই দেবে না বাংলাদেশ। ঘরের মাঠে সবশেষ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছিল লাল সবুজ। আগের ম্যাচে অভিষেক হওয়া হাসান মুরাদকে নিয়ে আশাবাদী হেড কোচ। বড় স্বপ্ন মাহমুদুল হাসান জয়, শান্ত, সাদমানদের নিয়েও। মিরপুরের উইকেট নিয়েও নিশ্চিন্ত সিমন্স। দেখুন, এটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলা উইকেটের মতো একদমই নয়। মোটামুটি ভালোই মনে হচ্ছে। প্রথম ২-৩ দিন ব্যাটারদের জন্য যথেষ্ট ভালো থাকবে, এমনটাই চাওয়া ছিল আমাদের। দলের পরিবেশও ভালো। সিলেটে অভিষেক টেস্টে হাসান দারুণ করেছে। এ ম্যাচে সুযোগ পেলে ভালো কিছু করবে আশা করছি। সিরিজের শেষ টেস্টে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না বাংলাদেশ। আগের ম্যাচে একাদশ নিয়েই মাঠে নামতে পারে টাইগাররা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।